হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। কিছুদিন আগে আমি লাড্ডুর কিছু পোস্ট করেছিলাম, তোমরা হয়তো দেখেইছো। অনেকে জিজ্ঞেস করছিল যে এটা কী দিয়ে বানিয়েছিলাম। তো এটা আমি সিম্পলি বেসন দিয়ে বানিয়েছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। আমার মতন তোমরাও ট্রাই করো, এটা খুব ভালো হয়। তো বেসনটা আমি এখানে 200 গ্রাম মতন নিয়েছিলাম, আর 200 গ্রাম মতন বেসন আমি এইভাবে চেলে নিয়েছি। তখন আমার কাছে এইরকম ছাঁকনি ছিল না। তো যাই হোক, এটাকে একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে। যতটা ভালো ব্যাটার হবে, জাস্ট খুন্তির পেছনটা একটুখানি লেগে থাকবে, একদম পাতলা মতন তৈরি করতে হবে, তবেই এটা ড্রপ ড্রপ আকারে পড়বে। আমার একটু ভুল হয়েছিল, আমার প্রথমবার যেহেতু বানিয়েছিলাম, এটা আরেকটু পাতলা করতে হতো, ঠিক এর থেকেও বেশি পাতলা করতে হবে। তো যাই হোক, আমরা এটা অন্যভাবে করা যায়, এটা বড়া আকারে তৈরি করে সেটাকে মিক্সিতে গুঁড়িয়েও করা যায়, কিন্তু আমি অন্যরকমভাবে করব। তো এখানে আমি একটা দুধের প্লাস্টিক, এই যে এরকম দেখতে পাচ্ছ, হালকা একটা আস্তরণ পড়ে থাকবে হাতার মধ্যে, তাহলে এটা বুঝতে পারবে যে একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি এখানে সাদা তেলে করব, আমি অত ঘি ইউজ করব না। তো ঘি খেলে আমার অম্বলের একটুখানি প্রবলেম হয়ে যায়। তো এখানে আমি দুধের একটা প্যাকেট নিয়েছিলাম, সেটা কোনটা ছোট্ট করে ফুটো করে নিয়েছিলাম, তাতেই এরকম মিহি দানাগুলো শেপটা খুব ভালো আসবে, ছোট ছোট একদম। এই যে এরমভাবে ঠিক করতে হবে, তোমরা এরমভাবে করে দেখো, আশা করি খুব ভালো হবে খেতে। তো যাই হোক, এরমভাবে আমি সমস্ত মিহি দানাগুলো ভেজে নিয়েছিলাম। আর এই 200 গ্রাম বেসনে আমার অনেকগুলো লাড্ডু তৈরি হয়েছিল বাড়িতে বসে। মানে কি বলবো, এক একটা লাড্ডু পিস এখানে 30 টাকা করে, সেখানে আমার 200 গ্রাম বেসনে আমার মানে 30টার কাছাকাছি লাড্ডু মতন হয়েছে, মানে ভাবতে পারছো। আর এখানে আমি নিয়েছিলাম 100 গ্রাম মতন, এই সরি 200 গ্রাম মতনই চিনি আমি নিয়েছিলাম। এখানে চিনি আরেকটু হয়তো লাগতো, 250 মতন চিনি নিলে তোমরা ভালো করবে। তো এখানে হচ্ছে চিনিটা গুলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। গুলে গেলে এর মধ্যে একটু ফুড কালার আমি দিয়ে দিয়েছিলাম, যাতে রঙটা সুন্দর আসে। আর এর মধ্যে আমি বেসনটা দিয়ে দিলাম, বেসন বলছি সরি, যেটা মিহিদানাগুলো আমি ভেজে রেখেছিলাম। তো যাই হোক, এটা এরমভাবেই ছেড়ে দিতে হবে। আর হিটারে করছিলাম বলে না, আর একটু হিট আঁচ কম দিয়ে, মানে এটা একদম লো আঁচে করলে পরে সব থেকে ভালো টেস্ট হবে। লো আঁচে এটা হালকা করে একদম করবে, তাতেই তোমার সব থেকে ভালো হবে। চারমগজটা আমি ওই সময় আগে দিয়ে দিলে খুব ভালো হতো, চারমগজটা একটু শক্ত লাগছিলো আমার মনে হলো। তো যাই হোক, যেটা আমি বানিয়েছিলাম যেরকম খেতে হয়েছে একদমই সেরকম আমি তোমাদের সাথে আলোচনা করলাম। আর তোমরা নিজেরা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো খেতে হয়, সত্যি বলছি। মানে প্রথমবার আমি ট্রাই করেছিলাম, মানে এইরকমভাবে লাড্ডু দোকানের মতন তৈরি হয়ে যাবে সেটা আমি একদম ভাবিনি। আর দোকানে তো ঘি দিয়ে ভাজা, আমি সাদা তেল ইউজ করেছিলাম, সেরকম একটু পরিবর্তন তো হবেই। তো যাই হোক, এখানে আমার মোটামুটি জলটা পুরো টেনে গেছে, আর আমার বেসন যেটা মানে মিহিদানাগুলো যেটা ভেজেছিলাম সেটাও পুরোটা অ্যাবজর্ব করে নিয়েছে। তো আমার এখানে প্রায় হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা কীরকম ছিল। চিটে তৈরি হবে একটুখানি, এই দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক। এবার এটাকে কড়াই থেকে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব, একটু ঠান্ডা অবস্থা করতে হবে, ঠান্ডা করলেও হবে না, কারণ এটা নাহলে গোল করতে পারবে না। এরম চেপে চেপে আমি একটা শেপ করার জন্য ছোট্ট একটা হাতা নিয়েছিলাম, এইরমভাবে যেরকম নাড়ু হয় সেরমভাবে লাড্ডু করে নেবে, তাহলেই হয়ে গেল তোমাদের পুরো লাড্ডুটা। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আমাদের পাশে থাকবেন। আর আমি কামনা করব আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। চলুন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।